তার সবচেয়ে ছোট পুত্র আব্দুল্লাহকে সব কথা বললেন। মান্যতের কথা, স্বপ্নের হুঁশিয়ারি এবং 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর পথে জবাই না করলে পরিণতি কি হবে। আব্দুল্লাহ শান্তস্বরে বললেন, হে আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে আল্লাহর পথে জবাই করে আপনার মান্যত পূরণ করুন। এই কথা শুনে আব্দুল মুত্তালিব দুঃখ প্রকাশ করলেন, কারণ আব্দুল্লাহ ছিল তার অত্যন্ত প্রিয় সন্তান। তবু অন্যদিকে সব মক্কাবাসীর জীবন রক্ষার জন্য তার আর কোনো উপায় ছিল না। ফলে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হন। সেখানে সমগ্র মক্কার মানুষ সমবেত ছিল। আর আব্দুল্লাহকে জবাই করার খবর শুনে পুরুষ নারী সবাই সেখানে আসলেন। উপস্থিত নারীদের মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নওফলের কন্যা মরিয়ম। ওরাকা তৎকালীন তাওরাত পণ্ডিত ছিলেন এবং তার কন্যা মরিয়মও তাওরাতের গ্রন্থে পারদর্শী ছিলেন। মরিয়ম জানতেন যে তাওরাতে লেখা আছে এই আব্দুল্লাহর বংশ থেকেই আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন। তাই তিনি কোনো মূল্যেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। মরিয়ম আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনোভাবেই জবাই করা যাবে না। তাওরাতে লিখিত আছে যে তার বংশ থেকেই আখির নবী অপরূপভাবে জাগরণ করবেন। প্রয়োজনে এই শহরে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমরা আব্দুল্লাহকে জবাই হতে দিব না। আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একজনকে জবাই করার চেষ্টা করুন। মরিয়মের সঙ্গে সঙ্গে সবাই এক হয়ে প্রতিবাদে বলল, আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যদি তার চেহারা দেখা মাত্রই আমাদের ব্যবসা ও যাত্রা উন্নত হয়, তাহলে আমরা তো আর তাকে হারাতে পারি না। এইভাবে সবাই আব্দুল্লাহকে বাঁচানোর পক্ষে অবস্থান নিলেন। অপরদিকে আবার কোনো উপায় না পেয়ে আব্দুল মুত্তালিব আবার তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। পণ্ডিতরা পরামর্শ দিলেন, আপনি লটারির ব্যবস্থা করুন। পাত্রে 2টি কাগজ থাকবে, একটিতে উটের নাম, আরেকটিতে আব্দুল্লাহর নাম। যার নাম উঠবে তাকে আল্লাহর পথে জবাই করা হবে। সকলের সামনে লটারি শুরু হলো। পাত্র থেকে কাগজ তোলা হলো। প্রথমবারে আব্দুল্লাহর নাম উঠলো। তখন মক্কাবাসী বলল, লটারি আবার করা হবে। দ্বিতীয়বার ও তৃতীয়বারেও প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। এইভাবে 99 বার লটারি অনুষ্ঠিত হলো এবং প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠে এলো। এদিকে আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, আমি মান্যত করেছিলাম, তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে। শেষ পর্যন্ত আমাকে আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকেই জবাই করতে হবে।